আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। তো এসে গেছি হচ্ছে আমাদের বাপের বাড়ির কাছে এক ভবনে। আর কারণ হচ্ছে বোনপোর আজকে মুখে ভাত আছে, অন্নপ্রাশন, যার জন্যই আসা। তো আজকের দিনটা মাকে সত্যি খুব খুব মিস করছি, যার জন্য সকাল থেকে মনটা প্রচণ্ড পরিমাণে খারাপ ছিল। তো না এলেও না আসতেই হবে, যার জন্য এলাম। আর তারপর এখনও পর্যন্ত এই যে সাজানোর কাজ চলছে, তোমাদের আমি পরে দেখিয়ে দেবো, ওটা পুরোটা সাজানো হয়ে যায়। আর এই যে এই দিকটা দেখো রান্নার কাজ চলছে, জানি না তোমরা কতটা কি বুঝতে পারছো, এদিকে রান্নার কাজ চলছে। আর চলো উপরে যাওয়া যাক, ওইখানে সব এসেছে। আর যার মুখে ভাত সে তো এখনও এসে পৌঁছায়নি, তো সে এসে পৌঁছাক তারপরেই তো সব কাজ, তাই না? তার চান করাতে নিয়ে যাওয়া, অনেক কিছুই বাকি আছে। তো চলো পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো সাথে থাকো আমরা। এই যে হাতে মিষ্টি ধরিয়ে দিয়েছে আর জলটা ওইখানেই হয়েছে, এখনও দিদি সেজে আসেনি, মানে বোনের এটা ছোটো ননদ হয়। দেখো অন্ধকার আর কারেন্ট চলে গেছে, তো আবার হ্যাঁ সেজে আসবে, তখন আবার তোমাদের লুকটা দেখিয়ে দেবো। চলো সাথে থাকো, চলো মিষ্টিটা খাওয়া যাক। আমার কাছে আসতে হবে না। এদিকে তো আর আমার মায়ের কোলে নেওয়া হলো না নাতিকে, তার জন্য আমার দিদা এসেছে, ওকে একটু আদর করছে, সাথে এদিকে পিসিও একটুখানি আদর করছে। আর এইদিকে দেখো বেশ অনেকে এসে গেছে, টেবিল চেয়ারগুলো এই সব ভালো করে পাতা ওখানে হচ্ছে, কাজ চলছে ওদিকে একটু। আর এইদিকে অনেকে এসে গেছে, যার জন্য বোনপোকে এবারে এই যে চান করাতে আমরা নিয়ে বেরিয়ে পড়েছি। আর আকাশটা দেখো কত সুন্দর লাগছে, প্রচণ্ড পরিমাণে রোদ বন্ধুরা। চলো চানটা ঝটপট করে করিয়ে আনা যায়। কম হয়ে গেছিল নাকি? ওই যে যাচ্ছে আমাদের লোকে করতে লাগবে। হ্যাঁ এখন সব এখন কই গো। তো এদিকে এসে গেছি, আর এই যে একটুখানি ফটো তোলা কাজ চলছে, ফটোশ্যুট হচ্ছে আর কি করে করে। হ্যাঁ অনেক রোদ উঠেছে, কিন্তু আবার মেঘটাও করেছে প্রচুর পরিমাণে। পুকুরের সামনে আমরা এসেও গেছি, আর এখানে এসে ওই একই ফটো তোলার কাজ চলছে। আর এদিকে কিন্তু প্রচণ্ড পরিমাণে মেঘ করে এসছে। চলো বন্ধুরা সাথে থাকো, দেখতে থাকো। তোমাকেই দেখছি। মুখটা দেখো। জল মোটা হয় না, জল কিনে ওদিকে বোনপোকে চান করিয়ে নিয়ে চলে আসা হয়েছে। আর এই দেখো গেটটা তোমাদের আগেই দেখিয়ে দেবো বলেছিলাম, দেখিয়ে দিলাম। এই যে এইভাবে সাজানো হয়েছে। আর বৃষ্টিও এসে গেছে গো বন্ধুরা, কিন্তু কাজ তো আমাদের বন্ধ থাকবে না। বোনপোকে এখানে ভাত খেতে বসানো হয়েছে। এই যে মামা ভাত খাওয়াচ্ছে, মানে আমার মামার ছেলে ভাত খাওয়াচ্ছে। আর এদিকে ক্যামেরা দাদা ওই শ্যুট করেই যাচ্ছে। আর দেখো শুধু ক্যামেরা দাদা না, এখানে কত ক্যামেরাম্যান আছে বলো তো, তোমাদের একবার দেখিয়ে দিলাম। তো এখানে এই যে বোনপোর ঠাকুমাও বসছে, মানে থাকছে না আজকে, জানি না। সব বাচ্চারা হয়তো ভাতের দিনে এরকমই কান্নাকাটি জুড়ে দেয়। আমার তো মনে হলো এত খাবার দাবার দেখে ঝাঁপিয়ে পড়বে, কিন্তু না গো বন্ধুরা, তা নয়। ওরা এত লোকজন দেখে না ঘাবড়ে যায়, যার জন্য এত সব সময় কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো এই যে বসে পড়েছে খেতে, ওই একটুখানি জাস্ট যেটা নিয়ম সেইটুকু দিতে হয়, গালে দেওয়া হলো। তারপর বোনপোকে খাই, এখানে মাকে খাবার দিতে এসেছি আমরা দু বোনে। তো মায়ের তো এখানে আসার খুব ইচ্ছা ছিল, যার জন্য মায়ের খাবারটা আগে দিয়ে আসা হলো। তারপর সবাইকে এখানে খেতে দেওয়া হয়েছে। আর এখানে দুই বৌদি, আমার বোন, সকলে মিলে একটুখানি ছবি তুলছিলাম। সাথে এখানে এই যে সবাই আছে, বোনের ননদ। আর এই যে সবার শেষমেশ আমি একটু কোলে নিতে পারি। ডান হাতে দিতে হয়, বাঁ হাতে দিলি ডান হাতে দে বাবু। ও ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এদিকে আমার ছেলে মানে দাদা ভাইকে আংটিটা পরিয়ে দিল। আর এদিকে বোনের বাড়ি আসবো না করে ভবন থেকে শেষমেশ এলাম। এই ট্রেগুলো সকালে সাজানো হয়েছিল খুব সুন্দর। তো চলো এবার গিফটগুলো খোলা হবে, সাথে থাকো। কিসের জুসার ওটা? ফলের। এই আর একটা জুসার পেয়েছি।
যতটা পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। আর এই যে আংটিটা সামনে থেকে দেখাচ্ছি তোমাদের, তার কারণ হচ্ছে এটা আমার মা আগে থেকেই দোকানে করাতে দিয়েছিল, তো সেটাই বাপি দিয়েছে তার নাতিকে, যার জন্য কাছ থেকে দেখালাম। আমার এই আংটিগুলো পেয়েছে, দেখো এই পদকগুলো পেয়েছে, আর একটা পদক পেয়েছে, তো অনেক গিফটই পেয়েছে। সারা দিনটাই একটু মন খারাপ একটু ভালো এই সব রকম মিলেমিশে নিয়েই কাটলো। আর রাতটা বেশ অনেকটা হয়েছে বন্ধুরা। চলো এবার বাড়িতে যাব। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। টাটা।